দর্শক, প্রধানমন্ত্রীর সফরের সর্বশেষ জানাতে চট্টগ্রামের হাটহাজারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের প্রতিক্রিয়া কেমন দেখছেন? যে ইরা যেমনটি আসলে বলেছেন, দীর্ঘদিন পরে কিন্তু আসলে হাটহাজারীবাসী তাদের যেই প্রত্যাশিত এবং স্বপ্ন ছিল প্রধানমন্ত্রীকে দেখবেন, সেটি কিন্তু বাস্তবায়িত হচ্ছে। সেই জন্য কিন্তু হাটহাজারীবাসী আসলে খুবই আনন্দিত এবং বিশেষ করে দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু আসলে খুব একটা উৎসবের মধ্যে দিয়ে পার করছেন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আসলে এই হাটহাজারী বড় মাদ্রাসায়, যেখানটিতে আসলে দুপুর 2টার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে আসবেন এবং এখানে এসে কিন্তু আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন। এর পরপরই তিনি কিন্তু পাশেই রয়েছেন ডাকবাংলো, সেখানে যাবেন। সেখানে গিয়ে তিনি দুপুরের খাবার খাবেন এবং সেখানে তিনি মধ্যবিরতি অবস্থান করবেন। বিরতির পর তিনি চলে যাবেন হাটহাজারী যে কলেজ মাঠ রয়েছে, সেখানে তিনি বক্তব্য দিবেন। আপাতত দেখা যাচ্ছে যে আসলে সব কিছু মিলিয়ে এখানে কিন্তু খুবই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এটি হচ্ছে যে ডাকবাংলো। এখানেই তিনি কবর জিয়ারতের পরপরই এখানে আসবেন। এখানে আসার পরে তিনি দুপুরের খাওয়া খাবেন, এরপরে তিনি বিরতি নেবেন। বিরতি নিয়ে তারপরে তিনি মাঠে যাবেন। সব কিছু মিলিয়ে এই মুহূর্তে কিন্তু আসলে দলীয় যেই নেতাকর্মী রয়েছে এবং স্থানীয় জনগণ রয়েছে তারা কিন্তু খুবই উৎসবমুখর পরিবেশে আনন্দ বিরাজ করছে এবং তারা সবাই জানিয়েছেন আসলে দীর্ঘদিন তারা কিন্তু টেলিভিশনের পর্দায় তারেক রহমানকে দেখেছেন। বাস্তবে কিন্তু তারা হয়তো আজকে দেখার সুযোগ পাবেন, সেই জন্য কিন্তু তারা কিন্তু খুবই খুশি হয়েছেন এবং একই সাথে ফটিকছড়ির যেই দলীয় নেতাকর্মী এবং স্থানীয় জনগণ রয়েছে তারাও কিন্তু খুব খুশি, যেহেতু এর আগে কোনো প্রধানমন্ত্রীকে তারা এরকম সামনাসামনি দেখেনি। সেজন্য একটি কথা জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে যেই মাঠটিতে তারেক রহমান বক্তব্য দিবেন সেখানে 1981 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসেছিলেন। এরপরে 2006 সালে বেগম খালেদা জিয়া এসেছিলেন। এরপরে 20 বছর পরে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন এবং সব কিছু মিলিয়ে কিন্তু এই মুহূর্তে দলীয় নেতাকর্মী, স্থানীয় জনগণ এবং প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া সম্পন্ন করেছেন। শুধুমাত্র প্রধানমন্ত্রী আসবেন, ওনাকে রিসিভ করবেন এমনটাই জানিয়েছেন। তবে এখানে যারা দলীয় নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু খুবই উচ্ছ্বাসিত, যেহেতু আসলে দীর্ঘদিন পরে প্রধানমন্ত্রীকে তারা দেখতে পাবেন সেই জন্য। এবং একই সাথে যেই মাদ্রাসাটাতে আহমদ শফীর কবর জিয়ারত করবেন সেই মাদ্রাসাও কিন্তু আসলে যারা রয়েছেন তারা কিন্তু সব প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ভিতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না এবং সব কিছু মিলিয়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু একটা উৎসব কাজ করছে হাটহাজারীতে। এটাই ছিল আপাতত আমার কাছে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে।